প্রতি শনিবারের মতো গতকালও দুবাই এসেছিলাম। এই যে দুবাইয়ের আইকনিক টাওয়ার বুর্জ খলিফা, আরও এক আইকনিক বিল্ডিং দ্য মিউজিয়াম অফ দ্য ফিউচার। যাই হোক, এই সব পেরিয়ে টেরিয়ে যাচ্ছি দুবাইয়ের বারজুমান মলে। ওখানে একটা পার্সোনাল কাজ ছিল, তাই এসেছি। এই যে মলের ভেতরে ঢুকলাম, কি সুন্দর দেখো মলটা। আর ওই যে দেখো তিন্নির ব্যাক সাইডে মলের নামটাও কি সুন্দর করে লেখা, বারজুমান। এবার একটা নিচের ফ্লোরে যেতে যেতে মলটার সৌন্দর্য দেখো আরও বেশি যেন ভালো লাগছে, কারণ আজ ডেকোরেশন করা দিওয়ালি উপলক্ষে। সত্যি অবাক হচ্ছি যে এখানে এই এক উইক আগে থেকেই সেলিব্রেশন যেন শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই বিদেশে অনেক দোকানেই এই পূজা সামগ্রী বা আমাদের উৎসবের জন্য ডেকোরেশন কিনতে পাওয়া যায়, বা কোনো ইন্ডিয়ান দোকান সে সাজাতেই পারে। কিন্তু একটা পুরো মল যে আজ এইভাবে সেজে উঠেছে, বেশ অন্যরকম একটা ভালো লাগা ফিল করছি দেখে। নাম দিয়েছে ঝিলমিল দিওয়ালি। আর গ্রাউন্ড ফ্লোরে একটা স্টেজও করা আছে, যেখানে রোজ ইন্ডিয়ান প্রোগ্রাম হচ্ছে। সন্ধ্যে 6টা থেকে শুরু হবে। কি সুন্দর দেখো সাজানোটা। 6টা বাজতে আরও আধ ঘন্টার মতন বাকি। ওপরের ফুড কোর্ট থেকে ততক্ষণ আমরা বিকালের চাটা খেয়ে আসি। উপরে উঠছি, আর উপর থেকেও পুরো স্টেজ এরিয়াটা কি সুন্দর লাগছে। এই যে আমাদের বিকালের চা, সাথে গরম গরম পেঁয়াজি নিয়েছিলাম। তিন্নি নিয়েছিল একটা ছোট পিৎজা, তাও সেটা খেতে পারেনি। এই যে হাতে নিয়ে আবার চলছে। আর ওপর থেকে দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর স্টেজের সামনে তো বটেই, আর ওপরের ফ্লোরগুলোতেও সবাই দাঁড়িয়ে দেখছে। And उनके बाद प्रदीप चैटर्जी on the ढोलक. Let's welcome him with a huge round of applause. And of course, ये नाम आपने सुना। যারা করছেন সব তো বাঙালি নামই শুনছি, কি জানি কারা। এক তো ইন্ডিয়ান প্রোগ্রাম, তার উপর বাঙালি নাম শুনে বেশ ভালোই লাগলো। Okay, now next one, last one. দেখো এই মলেই আছে ফ্যাব ইন্ডিয়া, আর উল্টো দিকে বিবা। এখান থেকে একটু শপিং করে আজ ফিরে গেছিলাম। এরপর যেটা দেখার, মলের একটা ফ্লোর পুরোটা জুড়ে দিওয়ালি বাজার বসিয়েছে, যেটা আমি সকালেই একটা রিলে শেয়ার করেছি। প্রচুর সব দোকান ছিল, মেনলি দিওয়ালি ডেকোরেশনের আইটেমসের। এখান থেকেও আমরা টুকটাক কিছু জিনিস কিনে তারপর মল থেকে বেরিয়ে গেছিলাম। ঢোকার সময় যেখানটায় দেখিয়েছিলাম সুন্দর করে এই যে বারজুমান লেখাটা আছে, সেখান দিয়েই এবার বেরিয়ে যাচ্ছি মলটা থেকে। এবার এই যে গাড়িতে যেতে যেতে বাইরে থেকে মলটা। আর দুবাইয়ের এই এরিয়াটাতে বেশ অনেক ইন্ডিয়ানই থাকেন। দেখো এই সময় বারান্দা দেখলেই বোঝা যায়, লাইটিং দিয়েছে দেখো বারান্দায় সবাই। আর কি, এবার তো বাড়ি ফিরছি। বেশ অনেকটাই রাত হয়ে গেছিল দুবাই থেকে স্টার্ট করতে করতে।
চলো আজ তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো। টাটা।